আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমরা আমফারার 7 নম্বর সূরাতুল কাফিরুন মাক্কিয়া। আজকে এই সূরা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। সূরাটির নাম হচ্ছে সূরা কাফিরুন। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে, হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 6টি। আমরা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হরফগুলোর নাম হচ্ছে কফ, লাম, ইয়া, আলিফ, ইয়া, হা, আলিফ। আলিফ, লাম, কাফ, ফা, র, ওয়াও, নুন। কফ পেশ লামে জজম কুল। ইয়া খাড়া জবর উপরে সিগন চিহ্ন 3 আলিফ টানতে হবে। ইয়া, ইয়া খাড়া জবর উপরে সিগন চিহ্ন ইয়া। আলিফ জবর ইয়ায়ে তাজদিদ আই। ইয়ার পেশ ইউ। হার জবর লামে জজম হাল। ইয়া আই ইউ হাল। ইয়া আইয়ুহাল। কুল ইয়া আইয়ুহাল। কাফ খাড়া জবর কা। ফারজের ফি। রর পেশ ওয়াই জজম রু। নুন জবর না। কাফি রু না। কাফিরুনা। ওয়াকফ করিলে অর্থাৎ এখানে থামলে কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লাম জবর বামে খালি আলিফ উপরে সিগন চিহ্ন 3 আলিফ টানি পড়তে হবে। লা। লাম জবর বামে খালি আলিফ উপরে সিগন চিহ্ন লা। আলিফ জবর আইনে জজম আ। বার পেশ বু। দাল পেশ দু। লা আ বু দু। লা আ বু দু। মিম জবর বামে খালি আলিফ হলে বামে 1 আলিফ টানি পড়তে হয়। মা। তার জবর আইনে জজম তা। বার পেশ বু। দাল পেশ ওয়াই জজম দু। নুন জবর না। মা তা বু দু না। মা তা বুদু না। ওয়াকফ করিলে মা তা বুদুন। লা আবুদু মা তা বুদুন। এখানে হরফগুলোর নাম বলি নাই। এখানে বলতেছি ওয়াও, লাম, আলিফ। আলিফ, নুন, তা, মিম। আইন, বা, দাল, ওয়াও, নুন। মিম, আলিফ। আলিফ, আইন, বা, দাল। ওয়ার জবর ওয়া। লাম জবর বামে খালি আলিফ উপরে সিগন চিহ্ন লা। ওয়া লা ওয়ালা। আলিফ জবর নুনে জজম। নুনে জজমের পরে ইকফার হরফ তা আসছে, এই জন্য নুনে জজমকে অনুস্বারের উচ্চারণ হবে। আলিফ জবর নুনে জজম আং। তার পেশ মিমে জজম তুম। আং তুম। আং তুম। ওয়ালা আং তুম। আইন খাড়া জবর আ। বারজের বি। দাল পেশ ওয়াই জজম দু। নুন জবর না। আ বি দু না। আ বি দু না। ওয়ালা আং তুম আ বি দু না। মিম জবর বামে খালি আলিফ উপরে সিগন চিহ্ন মা। আলিফ জবর আইনে জজম আ। বার পেশ বু। দাল পেশ দু। মা আ বু দু। মা আ বুদু। ওয়াকফ করিলে মা আ বুদ। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এখানে ওয়াও, লাম, আলিফ। আলিফ, নুন, আলিফ। আইন, আলিফ, বা, দাল। মিম, আলিফ। আইন, বা, দাল, তা, মিম। ওয়ার জবর ওয়া। লাম জবর বামে খালি আলিফ উপরে সিগন চিহ্ন 3 আলিফ টানি পড়তে হবে। লা ওয়া লা ওয়ালা। আলিফ জবর আ। এখানে নুন জবর বামে খালি আলিফ। আমরা কায়দা জানি, নুন জবর অর্থাৎ জবরের পরে যদি খালি আলিফ আসে তাহলে জবরের 1 আলিফ টানি পড়তে হয়। কিন্তু শুধু এখানে আমরা পড়বো না, এরকম কোরআন শরীফের 4টা জায়গা আছে, এগুলোর মধ্যে খালি আলিফের পরে খালি আলিফ থাকলে জবরের 1 আলিফ টানি পড়তে হয় না, পড়া লাগে না, ফুটবে না। নুন জবর না বলবো, শুধু নুন জবর না। আলিফ জবর আ। নুন জবর না। আ না আনা। ওয়ালা আনা। আইন জবর বামে খালি, যেমন এখানে আইন জবর বামে খালি আলিফের কারণে জবর 1 আলিফ টানি পড়তে হবে, এখানে পড়বেন না। আইন জবর বামে খালি আলিফ আ। বারজের বি। দাল দুই পেশ মিমে তাজদিদ দুম। আ বি দুম। আ বি দুম। মিম জবর বামে খালি আলিফ মা। আইন জবর আ। বার জবর এ দালে জজম বাদ। বার জবর তায়ে তাজদিদ বাত। দালে জজম বাদ। বার জবর তায়ে তাজদিদ বাত। তার পেশ মিমে জজম তুম। মা আ বাত তুম। মা আবাত তুম। ওয়ালা আনা আবিদুম মা আবাত্তুম।
ওয়া এখানে ওয়াও লাম আলিফ, আলিফ নুন তা মিম, আইন বা দাল, ওয়াও নুন মিম আলিফ, আলিফ আইন বা দাল। এটা এই আয়াতটা পূর্বে আরেকবার গিয়েছে এখানে। ওয়ার জবর ওয়া, লাম জবর বা মে, খালি আলিফ, উপরে সিগন চিহ্ন লা, ওয়া লা, ওয়ালা। আলিফ জবর নুনে জজম, এই নুনে জজমের পরে এক ফেরতা আসছে, এই জন্য নুনে জজমকে আমরা এখানে অনুস্বারের উচ্চারণ করে পড়ব। কেউ কেউ অনুস্বর বলে, এটা আসল বর্ণটার নাম হচ্ছে অনুস্বার। আমরা অনুস্বারের উচ্চারণ করে পড়ব। আলিফ জবর নুনে জজম আং, তার ফেশ মিমে জজম তুম, আং তুম, ওয়ালা আং তুম। আইন খাড়া জবর আ, বারজের বে, দাল ফেশ ওয়াই জজম দু, নুন জবর না, আবিদুনা। মিম জবর বা মে, খালি আলিফ, উপরে সিগন চিহ্ন মা, আলিফ জবর আইনে জজম আ, বার ফেশ বু, দাল ফেশ দু, মা আ বু দু, মা আ বু দু। ওয়াকফা করিলে মা আবুদ, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এখানে দেখতেছেন লাম কাফ মিম, দাল ইয়া নুন কাফ মিম, ওয়াও লাম ইয়া দাল ইয়া নুন, লাম জবর লা, কাফ ফেশ মিমে জজম কুম, লা কুম লা কুম, দাল জের ইয়া জজম দি, নুন ফেশ নু, কাফ ফেশ মিমে জজম কুম, দি নু কুম, দি নু কুম, লাকুম দিনুকুম। ওয়ার জবর ওয়া, লাম জেল্লি, ইয়ার জবর ইয়া, ওয়া লি ইয়া ওয়ালিয়া, দাল জের ইয়া জজম দি, নুন জেন্নি দিনি, ওয়াকফা করিলে দিন, ওয়ালিয়া দিন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিনের তৌফিকে সাহায্যে আমরা সূরা কাফিরুনের আলোচনা শেষ করেছি। আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সহজে কোরআন মাজিদ শিখতে পারবেন। সবাই ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমাদেরকে ভালো মন্দ জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সবগুলো প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আর দ্বিতীয়ত আপনারা শেয়ার করে দিবেন সওয়াবের উদ্দেশ্যে, যাতে অন্য মুসলমানরা শিখতে পারে। আপনি হয়তো কোরআন মাজিদ শিখতে পারেন, আপনি হয়তো কোরআন মাজিদ শিখছেন পারেন, কিন্তু অনেক মুসলমান ভাই আছে কোরআন মাজিদ পড়তে পারে না। আপনিও জানেন অনেকজন আছে পারে না। আপনি যদি শেয়ার করে দেন 10 জনের কাছে কিছু, যদি একজনও পড়ে, আপনি তার থেকে সওয়াব লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার মাধ্যমে সে কোরআন মাজিদ শিখতে পারলো, অবশ্যই আপনি সওয়াবের ভাগীদার হবেন। এই জন্য আমরা শেয়ার করে দেব, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিব। তাহলে আমাদের প্রত্যেকটা পর্ব আপনাদের কাছে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন আপনাদেরকে পর্বে পর্বে ভিডিওগুলো দিতেছি, এবং আমাদের চ্যানেলে প্রবেশ করলে প্রত্যেকটা ভিডিও পর্বে পর্বে আপনি দেখতে পারবেন। এক থেকে সিরিয়ালভাবে চলতেছে পর্বগুলো। আজকের পর্বটি হবে 33 নম্বর পর্ব। আপনি চাইলে যে কোনো পর্ব আপনি দেখতে পারবেন, এখানে সুন্দরভাবে সিরিয়াল বেন্ডিং করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।